নমস্কার বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেবাদিদেব মহাদেব তিনি সনাতন হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা। মহাদেবের নিরাকার, নির্গুণ, স্বয়ং সম্পূর্ণ। আমাদের প্রত্যেকের মানুষেরই অজানা ইচ্ছা থেকে যায় যে ভগবান শিবের জন্ম কিভাবে হয়েছিল বা ভগবান শিবের পিতা কে ছিল। তবে একটি বিষয়, শিবের জন্ম সংক্রান্ত কোনো বিষয় কিন্তু পুরাণে বা প্রাচীন গ্রন্থে পাওয়া যায় না। তবে পুরাণে এমন দুটি কাহিনী উল্লেখ রয়েছে যে কাহিনী থেকে শিবের জন্ম সম্পর্কে কিছুটা অনুমান করা যায়। আজকের পর্বে দুটি কাহিনী আপনাদের শোনাবো। চলুন প্রথম কাহিনীটি শুনে নিই। বহুকাল আগের কথা। একবার ভগবান শিবের যখন সৃষ্টি তৈরি করার প্রয়োজন দেখা দিল, তখন তিনি শ্রী বিষ্ণুর আবির্ভাব করলেন। বিষ্ণুকে তিনি ধ্যান করতে বললেন এবং বিষ্ণু বা নারায়ণ যখন ধ্যানে মগ্ন, তখন তার চারিদিকে সাগরের সৃষ্টি হলো। সেই সাগরে যেহেতু বিষ্ণু একটি কঠিন বস্তু, তাই বিষ্ণুর নাভি থেকে পদ্ম এবং পিতামহ ব্রহ্মার আবির্ভাব হয়েছিল। পিতামহ ব্রহ্মা গভীর ধ্যানে মগ্ন হয়ে পড়েন। এইভাবেই কয়েক কোটি কোটি বছর কেটে গেল। তারপর যখন তাদের ধ্যান ভঙ্গ হলো, তখন তারা নিজেদের বিবাদ শুরু করলো, সেই নিয়ে কে কার আগে জন্মেছে এবং কে শ্রেষ্ঠ। তাদের বিবাদ যুদ্ধতে গড়িয়ে গেল। যেহেতু বিষ্ণু ও ব্রহ্মা সমান শক্তিশালী, তাই এই যুদ্ধ হাজার হাজার বছর ধরে চলতে থাকলো। এরপরে ভগবান শিব যখন দেখলেন এই যুদ্ধ থামার কোনো সম্ভাবনা নেই, তখন তিনি একটি অনন্ত স্তম্ভ রূপে বিষ্ণু ও ব্রহ্মার মাঝখানে আবির্ভূত হলো। আর তখনই আকাশবাণী হলো। আকাশবাণীতে বলা হলো যে তোমার দুজনার মধ্যে যে এই স্তম্ভের আরম্ভ বা অন্ত খুঁজে পাবে, সেই এই সর্বশ্রেষ্ঠ বিবেচিত হবে। এই বাণী শুনে ভগবান বিষ্ণু স্তম্ভের নিচের দিকে চলে গেল আর পিতামহ ব্রহ্মা উপরের দিকে চলে গেল। তারপরে অনেক খুঁজেও বিষ্ণুদেব এই স্তম্ভের অন্ত দেখতে পেলেন না। তখন বিষ্ণুদেব আবারও নিজের স্থানে ফিরে এলেন আর ভগবান শিবকে বললেন, হে ভগবান, আপনি অনাদি অনন্ত, আপনার স্বরূপ খোঁজা আমার মূর্খতা ছিল, আপনি আমাকে ক্ষমা করুন। অপরদিকে নিরন্তর উপরের দিকে যেতে থাকলেন এবং অনেক খুঁজেও স্তম্ভের মাথা দেখতে পেলেন না। তখনই তিনি একটি ধুতুরা ফুল দেখতে পেলেন। তিনি ফুলটিকে বললেন যে তুমি ভগবান শিবের কাছে গিয়ে বলবে, আমি স্তম্ভের আরম্ভ যে পেয়েছি, তুমি তার সাক্ষী। তারপর ব্রহ্মা শিবে সেই ফুল নিয়ে শিবের কাছে উপস্থিত হলেন এবং বললেন যে আমি স্তম্ভের উৎস খুঁজে পেয়েছি এবং সেই ফুলটি তার সাক্ষী। মহাদেব এই কথা শুনে ভয়ঙ্কর রেগে গেলেন এবং বললেন, এই স্তম্ভের কোনো উৎস বা অন্ত নেই, আমি অনন্ত, পরিপূর্ণ, চর ব্যাপী, আমি সম্পূর্ণ, আমি অপূর্ণ। ভগবান ব্রহ্মা তখন নিজের ভুল বুঝতে পারলেন এবং নিজের ভুল স্বীকার করলেন। ব্রহ্মা আর বিষ্ণু মিলে দেবাদিদেব মহাদেব শিবকে বললেন, তিনি যে মতো নির্দিষ্ট সাকার রূপ ধারণ করে বিরাজ করেন। মহাদেব সেই কথা শুনে সেই স্তম্ভ থেকে সাকার রূপে প্রকট হলেন এবং সেই রূপকে বর্তমানে আমরা পুজো করে থাকি। আসুন জেনে নিই দ্বিতীয় কাহিনীটি।
আর এক ঋষি মহাদেবের কাছে জানতে চাইলেন তার পিতাকে। তখন দেবাদিদেব মহাদেব বলল, ব্রহ্মা তার পিতা। এই কথা শুনে ঋষি আবারও একবার জানতে চাইলেন তাহলে ব্রহ্মার পিতাকে। তখন শিব বললেন, বিষ্ণুদেব ব্রহ্মাদেবের পিতা। ঋষি আরও কৌতূহলী হয়ে উঠল। তিনি জিজ্ঞাসা করলেন যে তাহলে বিষ্ণুদেবের পিতাকে। তখন শিব বললেন, আমি বিষ্ণুদেবের পিতা। মহাদেবের এই কথা শুনে ঋষি খুব আশ্চর্য হয়ে গেল এবং বুঝতে পারলেন যে শিবের জন্ম রহস্য জানা অসম্ভব। বন্ধুরা, শিবের জন্ম কাহিনী এইখানেই শেষ হলো। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটি সকলেই দেখতে পায়। বন্ধুরা, আপনারা যদি অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটিও নতুন ভিডিও যাতে মিস না হয় সেই জন্য নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। আর কমেন্ট বক্সে হিন্দু ধর্মের হয়ে অবশ্যই হর হর মহাদেব লিখবেন, এটি লিখতে কিন্তু ভুলবেন না। নমস্কার।